বাবা, বাবা, নাজমা, হ্যাঁ বাবা, ওঠেন। কটা বাজে রে? আগে 8টা বাজে বাবা, ওঠেন। 8টা বেজে গেছে। স্যার, 8টা বেজে গেছে। হ্যাঁ বাবা, নাজমা, হ্যাঁ। কালকে আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। কই, না তো বাবা। হ্যাঁ, এই সত্যি বলছিস তো নাকি বাবার মন ঢাকার কথা বলছিস? না বাবা, বাড়াবাড়ি কিসে? আপনি তো মনের আনন্দে কাল গান গাইতেছিলেন, খুব সুন্দর গান বাবা, খুব খুব। তোর ভালো লেগেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। তুই শুধরে শুধরে কথা বলিস না তো। তোর আর এই জামাল সাহেবের একই অবস্থা। বাবা, এই সাকিনায় না এন গান কথা খুব ভালো কয় বাবা। তাই? হ্যাঁ, কি কইলেন? গান? হ্যাঁ বাবা, কি সুন্দর গান, খুব দরদ দিয়ে গাইতেছিলেন। হ্যাঁ, মানে এইসব গান বুঝলি, আমি একসময় তোর মার সাথে গাইতাম। মা আর আমি একসঙ্গে গাইতাম। মার লাইকে কষ্ট পান কেন বাবা? মা তো সুখেই আছে, আল্লাহর ঘরে সবাই সুখে থাকে বাবা, সবাই। বাহ, বেশ বলছিস তো। মাঝে মাঝে আমার সব ভালো ভালো কথা বলিস তুই। হ্যাঁ 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 হ্যাঁ। কালকে এত খুশি ছিলে কেন? ব্যস্ত থাকো না। ও, তুমি জানলে কি করে? বারে তুমি কালকে এত ভালো করে গান করছিলে। তার জন্য রেগে আছো? না না, আমি কেন রাখবো? কালকে যে গানটা করছিলে সে গানটা আজকে করো না। নমো 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 নমো। রোজই ভাবি যে ডিমটা বাদ দেবো, মানে মাঝে মাঝে এক আধ দিন খাবো না, তার হয়ে ওঠে না। হয়ে ওঠে না না পেরে উঠিস না? ছোটবেলা থেকেই তো ডিম খেতে ভালোবাসিস। সে তো এখনো খেতেও ভালোবাসি। বয়স বাড়ছে, খাওয়া দাওয়া সব কন্ট্রোল করতে হবে, বুঝেছো? আহ, যা খাটুনি খাটিস ও আপনি আপনি সব ঠিক হয়ে যাবে। মায়ের খাবারটা দিলে না? দিবি দিবি। হ্যাঁ দিচ্ছি। মা, তুমি কর্নফ্লেক্স খাবে না অন্য কিছু খাবে? এই না না, শুধু কর্নফ্লেক্স। কলাটা আনা হয়নি গো। এই আনিস না রে, বড্ড অ্যাসিড হয় আমার। হ্যালো, হ্যাঁ বলছি। ও এনো। না না, ঘুম ভাঙানোর কোনো দরকার নেই। হ্যাঁ ঘুমাতে দিন। হ্যাঁ, আসলে ওই ওষুধটা দিলে নার্ভগুলো একটু রিল্যাক্স থাকে আর কি। আচ্ছা, রাখছি। তুমি সেদিন তোমার পেশেন্টকে নিয়ে কি যেন একটা কথা বলছিলে আমার? আমি কোথায়? না দা না, বলছিলে তো, ওই যে বলছিলে না। কখন বলো তো? আমি তো কিছুই মনে করতে পারছি না। মা, তুমি যে যোগাসনের প্রোগ্রামটা দেখো না টিভিতে রোজ, ওটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখবে না? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি কি। তোরা কথা বল। না না, তুমি থাকলেও কথা বলা যায়, সেটা কিছু না। রেগুলারলি নিয়ম করে দেখো তো, তাই মনে করিয়ে দিলাম। ঠিক আছে, আমি প্রোগ্রামটাই দেখি। আমি উঠছি রে খোকা। কি এমন ইম্পর্টেন্ট কথা ছিল তোমার? মা কি কিছু বুঝতে পারেনি ভেবেছো?
আচ্ছা আদিত্য, এই তোমার পেশেন্ট কি জানো না? হ্যাঁ, টিনা। ওনাকে সুইসাইড করতে গেছিল? সেটা তোমার তো জানার কোনো দরকার নেই। ডেফিনেটলি জানার দরকার আছে। আগে কোনো ক্রিটিক্যাল পেশেন্টের কেস হলে তুমি বাড়িতে এসে আমার সঙ্গে আলোচনা করতে বা আমাকে বলতে। এখন সেটা বলো না, মেবি কাজে ব্যস্ত থাকো, কিন্তু আমার তো কর্তব্য তাদের কথা জেনে নেওয়া। শোনো, তুমি তো বড় লোক হতে চাও, গাড়ি, ফ্ল্যাট, গয়না, ফরেন ট্যুর এসব করতে চাও তো। তা সেটা পেতে গেলে তো হরনাথের মতো টাকার খনিকে আমি হাতছাড়া করতে পারবো না। আর তার জন্য তার মেয়ের ব্যবস্থা আমাকেই করতে হবে। ঠিকই তো, কিন্তু টাকার খনি তো মেয়েটির বাবা। হঠাৎ ওই ভদ্রলোককে ছেড়ে দিয়ে মেয়েটিকে নিয়ে এত নাচানাচি করছো কেন? মানে কি বলতে চাইছো তুমি? নাচছি মানে কি নাচছি? মানে ভদ্রলোককে তো প্যাম্পার করা উচিত। কেউ কাউকে প্যাম্পার করছে না। আমার কিন্তু মনে হয় করা উচিত আদিত্য, জানো। ইনফ্যাক্ট আমার কি মনে হয় জানো, যে শুধু মানে তুমি নাও, মানে ভদ্রলোকের প্রতি তোমার এবং আমার দুজনেরই মনোযোগী হওয়া উচিত, তাই না? তুমি তুমি বদলে যাচ্ছ না, কতটা বদলে যাচ্ছ তুমি জানো? কি গো, এরকম বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছো কেন? কি হয়েছে? হ্যাঁ, হাসছো কেন? কি হয়েছে তোমার? নিজেকে খুব ইয়ে লাগছে, ও খুব ছোট। কি কারণে শুনতে পারি? আমার জন্য সব গয়নাগুলো, সব এমনকি মেডেলগুলো পর্যন্ত সব বিক্রি করে দিত। আমি এটা ইয়ে তাতে হয়েছেটা কি? যতই বলো, আমার তো সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে না। আমি তো কখনো তোমাকে নিজে হাতে করে তো কিছু দিতে পারিনি। আমার দোকানটার জন্য, আমার জন্য তোমাকে এগুলো সব বেচতে হলো। দোকানটা শুধু তোমার কে বলেছে? দোকানটা আমার নয়, ওটা আমাদের দোকান। সে তুমি যাই বলো, রং চং দিয়ে, মোট কথা আমি টাকাটা জোগাড় করতে পারিনি বলেই তো তোমাকে এই সবগুলো করতে হয়েছে, জানি আমি। ছাড়ো না এখন এইসব কথা। আরে বাবা, সময় পেলে গড়িয়ে দেবে, মিটে গেল। আমার আমাদের তুমি বলো, এই আমাদের মতন এরা সব সংসারে কি হয়? আরে আরে পুরুষ মানুষ সে সব বাড়ির বাইরেটা সে সামলায়, আর ইয়ে মেয়েরা সব ঘর দোর গেরস্তালি সব ইয়ে। আমাদের আমাদের কিচ্ছু হবে না। আমি একদম মানে বাইদের একদম। আরে বাবা, সেসব সব 50 বছর আগেকার রীতি, সেকেলে। আজকালকার দিনে এসব হয় না। রাস্তায় বেরিয়ে দেখো না, লক্ষ লক্ষ মেয়েরা কাজে বেরিয়ে গেছে। আজকালকার দিনে এসব হয়? তাদের ঘর গেরস্তালি হয় না? সান্ত্বনা দিচ্ছ? তুমি তাকিয়ে দেখো কটা বাজে ঘড়িতে। 3:30 কেন? ছেলেকে আনতে হবে না? ছেলেকে আনতে আমি কি যাবো? আমাদের একটা মেডেল তো রয়েছে। তোমার আমার দুজনের মেডেল।
মাথায় ঢুকলো না? বুঝলি তো, গৌরব, ওই গৌরবের কথা বলছি। ও আমি সবকিছু দেরিতে বুঝি। ঠিক গৌরব তো আমাদের। এই চল না, একটা কাজ করি আজকে, চলো 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 চলো, আমরা দুজনে মিলে আজকে গৌরবকে আনতে যাবো। চলো 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 চলো। গৌরবটা আমি যাবো কোথেকে? স্কুলে আমি আনতে যাবো? কেন? আরে বাবা, আমাদের দুজনকে দেখলে গৌরব কি খুশি হবে বলো তো একসঙ্গে? চলো না। আমি? হ্যাঁ চলো 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 চলো, আমি আসছি। আমি কে বলি স্বপ্ন করেছি বপন আকাশে। বাতাসে আমি কি পরের লাইনটা কি গো? হ্যাঁ, গুড ইভিনিং গাঙ্গুলি সাহেব। কদিন দেখা সাক্ষাৎ হয় নাই। ব্যাপারটা কি জানেন, এই একটা কনসাইনমেন্ট নিয়ে না বড় ঝামেলায় ছিলাম। তা ঝামেলাটা আজই মিটলো। তা ভাবলাম যাই আপনার লগে একবার দেখা করি। হ্যাঁ কেমন আছেন? কি ব্যাপার গন্দিগিরি? হ্যাঁ, মন মেজাজ তো শরীফ নাই? হ্যাঁ হ্যাঁ, তাই আপনার কি এখানে কোনো অসুবিধা হয় না কি? আরে অসুবিধা মানে? না না না, অসুবিধা কেন হবে? যেখানে নাজমা সাকিয়া যেখানে আছে সেখানে অসুবিধা হয়? আপনি তো আমাকে রাজার হালে রেখেছেন। কি যে বল। কি জানেন জামাল সাহেব, এই টিভিতে আমি একটা ছবি দেখছিলাম, একটা রায়টের ছবি। দেখা যায় না এই কুচি কুচি বাচ্চাদের এইভাবে। দেশটা যে কোথায় যাচ্ছে। আপনি আপনার দেশের কথা কইতেছেন, আমাদের দেশটা কোথায় যাচ্ছে? কোন দেশটা ভালো আছে কোন দিকে? চারিদিকে মারামারি হানাহানি। দেখেন, আমি বিজনেসম্যান, অত পলিটিক্স তো বুঝি না। তো এটা বুঝি জানেন, এই সাপ যত পারে না, রাগ তত পারে। আর চারিদিকে এত রাগ জমাইছে যে চান্স পাইলে ফাইটটা পড়ে আর কি। যাদের উপরে ফেটে পড়ছে তারা তো সব সাধারণ মানুষ। অত শত চিন্তা করলে তো আর ভাবনা ছিল না। আমি আপনি যদি একটা ফ্যামিলি হই, তাহলে আমরা আরেকটা ফ্যামিলিতে বাস দেব। আর এই ফ্যামিলিটা যদি আপনি আরেকটু বড় করে ধরেন, যেমন ধরেন কমিউনিটি, ধর্ম, তাহলে তার কথা নাই। মারামারি হানাহানি এছাড়া তো আর কোনো কথা নাই। এই দেখেন, আমি বড় বড় কথা কই ফেলছি, পশুর লয় না। আমি দেখেন, আমি এসব খুব ভালো তো বুঝি না। ভাবতে তো হয়। কথায় বলে না, কোন পানি সে ভারী। কোথায় বলে তা তো জানি, জীবনের হিসেবটা তো ওইভাবে মেলাতে পারি না। জানেন জামাল সাহেব, অনেকদিন আগে আমি একটা ছবি দেখেছিলাম, হলিউডের একটা ছবি, স্ট্রিট কার নেমড ডিজায়ার। হলিউডের ছবি, এই মানের ব্রান্ড পাঠ করেছিল। তাতে একটা কথা ছিল, I have always depended on the kindness of strangers. আমিও সারা জীবন অপরিচিতের উপরে নির্ভর করেছি। বাবা, কি রাজ্য বলনি? কি সুন্দর গন্ধ হয়েছে দেখ। আমার ডিস্টার্ব করো না, আমি হোমওয়ার্ক করছি। মা যদি এসে দেখে না, তাহলে মেরে পিটিয়ে দেবে। পড়। 3 and 1 মানে কত হচ্ছে? পড়ছিস না? বাবার সঙ্গে গল্প জুড়ে দিয়েছিস? না না, আমি তখন পড়ছি।
বাবা তাই না? হ্যাঁ পড়ছি সব পড়ছি পড়বো। হ্যালো কি রান্না হচ্ছে গো তোমার এখানে? কেন বলো তো? না মানে সুন্দর মতো গন্ধ ছাড়ছে আর পাড়ার লোক সবাই বলবে আহ, আগে যেন কোনোদিন আমি আলুর দম এভাবে রাঁধিনি গরম মশলা দিয়ে। যাই বল গন্ধ যা ছেড়েছে না এবারে দিল খুশ হো গিয়া মুগলে আজম খুব ভালো লাগে। আবার কি? জানো তো মা, বাবা একটু আগে এই কথাটাই বলছিল। তোর মা যা রান্না করে না, সব সময় মা তোমার রান্না হয়ে গেছে? না এখনো হয়নি। কেন বলতো? ওই আমি কালকে বলছিলাম না, আমার পিটি স্যার, ওই পিটি স্যার গো, গেম খুব টিচার। স্মার্ট আর খুব ভালো। বাবা, তো তোমার গেম টিচার এত স্মার্ট সেটা তুমি কি করে বুঝলে? বারে দেখেই বোঝা যায়। না বাবা, দেখে অত কিছু বোঝা যায় না। একটা মানুষ সে ভালো স্পোর্টসম্যান কিনা সেটা তার রেকর্ড দেখে বোঝা যায়। সবসময় মনে রাখবে। রেকর্ড? সে লং জাম্পে, হাই জাম্পে তার কি রেকর্ড ছিল, সে যখন দৌড়তো তার কত স্পিড ছিল, সে কোন কোন গেম মানে কোন কোন খেলায় সে পার্টিসিপেট করছে, এই সমস্ত রেকর্ড দেখে একটা আসল স্পোর্টসম্যানকে বোঝা যায়। এটা সবসময় তুমি মনে রাখবে। না কি হলো? ওকে কি তুই বলছো? আরে আমি তো শুনে আমি চমকে যাচ্ছি। আর তো ইয়ে দেখাতে হবে না আমাকে। জানি জানি প্রিয় এ জীবন মিটিবে না সাজ মা কিন্তু বলি মা দেখি আমি কি রান্না করতে গেলাম। বলো বলো। আপনি? ডক্টর মুখার্জি? না, উনি তো এখনো ফেরেননি। ওহো সরি, আমি তাহলে পরে আসবো। আমি ভেবেছিলাম উনি হয়তো এতক্ষণে। ঠিক আছে, আমি পরে। আপনি একটু বলে দেবেন না? আমার নাম হরনাথ হালদার। ও মাই গড, আসুন আসুন প্লিজ, ভেতরে আসুন। আরে না না, আসুন আসুন প্লিজ। আরে না না, ব্যস্ত হবেন না, একদম ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম। হিমা ছি ছি ছি, বিরক্ত কেন? দেখুন আদিত্য এক্ষুনি এসে যাবে, আর ও যদি এসে শোনে না যে আপনি না বসে চলে গেছেন, তাহলে কিন্তু ভীষণ আপসেট হয়ে পড়বে। প্লিজ আপনি বসুন। তাহলে কি একটু ওয়েট করে যাই? নিশ্চয়ই। আচ্ছা কি খাবেন বলুন, চা না কফি নাকি ঠান্ডা? না না না, একদম কষ্ট করবেন না প্লিজ। আমার হাজবেন্ড যদি এসে শোনে না যে আপনাকে আমি এক কাপ চাও অফার করিনি, তাহলে কিন্তু আমাকে ভীষণ বকুনি দেবেন। তাহলে তো একটু চাই খেতে হয়। আচ্ছা আমি চিনি ছাড়া। ডেফিনেটলি আমি আনছি। ডাক্তার সাহেবকে ভাগ্যবান বলতে হবে, এরকম একজন বাধ্য গৃহিণী ওনার। থ্যাংক ইউ, আমি আসছি। আপনার চা। আপনার ছেলে কোথায়? দেখছি না পড়াশোনা করছে। হ্যাঁ বসুন না। হ্যাঁ এই পড়াশোনাই করতে বসেছে। জানেন তো, আমি না আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি ওনাকে একবার একটু বাড়িতে নিয়ে এসো। এত উপকারী মানুষ আপনি, আপনার সঙ্গে আলাপ না করলে হয় বলুন তো? তাও ভাগ্যিস আপনি নিজে থেকে আজকে আমাদের বাড়িতে এলেন। না না, ডাক্তার সাহেবের কোনো দোষ নেই, উনি আমায় অনেকবার বলেছেন। আমার ইনফ্যাক্ট সময় করে আসা হয়নি। এবার থেকে যখনই ইচ্ছে হবে আমাদের বাড়িতে আসবেন। আসবেন তো? হ্যাঁ নিশ্চয়ই। অবশ্য আপনাকে আসতে বলাটা মানে, আপনি এত ব্যস্ত মানুষ, চারদিকে এত সামলে শুনলে, এত বড় ব্যবসা, সামাজিকতা রক্ষা করার সময় কোথায় আপনার? এটা একদম খাঁটি কথা বলেছেন। এই নিন বিস্কিট। জানেন, থ্যাংক ইউ। আমার সত্যি আমার এইসব কাজের চাপে আর কি অনেক ক্ষেত্রেই সামাজিকতা রক্ষা করা হয় না। আমি তো ভাবি, ইনফ্যাক্ট বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা ভাবে যে আমি কতটা অসামাজিক। না না, তা না।
এবার থেকে আমাকে যদি আপনার কোনো কাজে দরকার হয় বলবেন, কেমন? ইতস্তত করবেন না। আরে ডাক্তার সাহেব আসুন। কি ব্যাপার? যে মেয়েদের জীবনের